আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি রাজশাহী টু ঢাকা জার্নি স্টার্ট করেছি। তো প্রথমে আমি ভোর একদম ভোর ভোর বেরিয়ে যাই। তারপর বাস ধরে এই তো জার্নি শুরু করে দিই। তো যেতে যেতে দেখি যে সূর্যোদয় শুরু হয়ে গেছে, ফজর পার হয়ে গেছিলো, তো সূর্যোদয় হয়ে গেছে। তো শীতের সময় সূর্যোদয় দেখতে এত সুন্দর। ভোরবেলায় আমি প্রায় উঠি, কিন্তু জার্নি করতে করতে সানসেট দেখা অনেক বেশি ভালো লাগছিল। কুয়াশা ছিল অনেক বেশি, ঠান্ডা ছিল সেই সঙ্গে, আর এত সুন্দর মিষ্টি সকাল দেখতে পাচ্ছিলাম, যার জন্য মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। যেহেতু এত দূরে জার্নি করছি, একটু মনটা ভালো হয়ে গেল আমার জার্নি করতে করতে এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে। তো একদম এইটা দেখে মনে হচ্ছিল আমরা অন্য কোনো শহরে চলে আসছি। তো যেতে যেতে একদম 10টার দিকে আমি ঢাকায় পৌঁছে যাই। তো ঢাকায় পৌঁছে একটা রিক্সা করে চড়ছিলাম এবং আমি আমাদের গন্তব্য ঠিক করছিলাম। তারপর আমি মেট্রোর দিকে চলে আসি। মেট্রোতে আস্তে আস্তে দেখি অনেক ভিড়। তারপর আমি একটু টিকিট সংগ্রহ করি, তো মেট্রোতে চলে যাই। মেট্রোতে ওঠার সময় চলন্ত সিঁড়িতে উঠতে যাই, কিন্তু দেখি যে চলন্ত সিঁড়ি থেমে আছে। তো তারপরে ওখানে সিঁড়ির মতো করে উঠে তো চলে আসি, দেখি যে অনেক বেশি ভিড়, এখানে অনেকে দাঁড়িয়ে আছে। তারপরে কোনো রকম ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে চলে আসি। তারপর এখানে দাঁড়াতে দাঁড়াতে দেখি যে চলে এসেছে বা ট্রেন মেট্রোতে। তারপর আমরা গাদাগাদি করে ঢুকে যাই। মেট্রোতে অনেক বেশি ভিড় ছিল। তারপরে আমরা ঢুকে যাই, তারপর গন্তব্যে পৌঁছে আসি। তারপরে আমি সারাদিন অনেক বেশি দৌড়ঝাঁপ করি, যাওয়া আসা করি। তারপরে অনেক বেশি টায়ার্ড হয়ে যাই। তারপরে বাসা সিলেক্ট করে আমি আমার সমস্ত লাগেজগুলা, আমার প্রয়োজনীয় জিনিসগুলো আমি আমার বাসা থেকে যেগুলা কুরিয়ার করে নিয়েছিলাম সেগুলো আমি নিয়ে আসি। এই তো সমস্ত জিনিসপত্র এগুলাই, তো এগুলো আমি নিয়ে চলে আসি আমার নিউ বাসাতে। আমি নিউ বাসার ব্লগ অবশ্যই খুব তাড়াতাড়ি শেয়ার করতে চাইবো। তারপরে আমি পরের দিন একটু ঘুরতে বেরিয়েছিলাম। প্রথমে স্টেডিয়াম মিরপুর 2 যাই, তারপর মিরপুর 1-এর দিকে দেখি ঘর সাজানোর অনেক জিনিস আছে। আমি ঘরটা যেহেতু সাজাবো, তো সেই জন্য আমি এদিকে এসেছিলাম। তো বেশ কিছু কেনাকাটা করে নিই, ওইটা আমি অন্য কোনো ব্লগে দিব। তারপরে আমি একটু বসুন্ধরায় চলে যাই। বসুন্ধরা শপিং মলে আপনারা জানেন এখানে অনেক, মানে প্রত্যেকটা আইটেমই এখানে থাকে, যা যা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস আছে। তো এখানে আমি ঘুরছিলাম, দেখলাম অনেক বেশি সুন্দর করে জায়গাটা সাজানো, অনেক বেশি জমকালো, আর এখানে ভালোই লাগছিল ঘুরতে। তো এখানে আমার বিয়ের শেরওয়ানি, তারপর লেহেঙ্গা, শাড়ি এগুলা ছিল। এবং এইটা হলো থার্ড ফ্লোর থেকে দেখে অনেক বেশি ভালো লাগছিল। তারপরেও আমি আস্তে আস্তে উপরে উঠছিলাম। আপনাদেরকে দেখাবো টপ ফ্লোর থেকে এটা কত বেশি সুন্দর লাগে, এবং আপনারাও জানাবেন আপনাদের এখানে কেমন লাগছিল, এবং আপনারা কারা কারা ঢাকায় আছেন এবং কে কে আমার ব্লগ দেখছেন অবশ্যই জানাবেন। তারপরে দেখুন এটা ওপরের দিকে, টপ ফ্লোরের দিকে, এটা অনেক বেশি সুন্দর লাগছিল নিচে থেকে, অনেক বেশি জমকালো, একদম পুরোটাই দেখতে অনেক বেশি ভালো লাগছিল। তারপর এদিকে দেখি বাচ্চাদের সমস্ত খেলনা, মিনিসো, যারা যারা মিনিসো লাভার তারা অনেক বেশি পছন্দ করবেন আমি জানি। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে সাজিয়েছে। আমার এটা অনেক বেশি ভালো লাগছিল, তাই প্রত্যেকটি ফ্লোরে উঠে উঠেই আমি ওই দিকে চলে যাচ্ছিলাম। তারপরে চলন্ত সিঁড়িতে ওঠার পরে ওপরের ফ্লোরে যাই। তারপর আমি আবারও একই জায়গায় যাই। ওই দুটো তাল গাছ আমার খুব বেশি ভালো লাগছিল, যার জন্য আমি বারবারই তাল গাছ দেখতে চলে যাচ্ছিলাম। তো দেখতে পাচ্ছেন যত উপরে উঠছি তাল গাছগুলো যেন মনে হচ্ছে চোখ বের করে আমার দিকে তাকিয়ে আছে। তারপর আমি তো পাশের দিকে যাচ্ছিলাম। পাশের দিকে আরও বেশি অনেক এদিকের জায়গাগুলো অনেক বেশি সুন্দর লাগছিল, ওই যে আরবিতে এখানে লেখা ছিল। তারপর এদিকে ব্র্যান্ডের শোরুম, পুরোটাই ব্র্যান্ডের শোরুমের একটা, এটা শপিং কমপ্লেক্স।
তারপরেও আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার। তো এখানে আমি বেশ কিছু আমার ভিডিও ক্লিপ নিয়ে নিই। ভালোই লাগছিলো। আমি একদম নো মেকআপ লুকে ছিলাম আজকে। আমি মেকআপ করতে পারিনি। আর লং টাইম আমি একটা কাজের পারপাসে বেরিয়েছিলাম। সকালবেলায় অনেক তাড়াহুড়ায় ছিলাম, যে কারণে আমি একটু মেকআপ করতে পারিনি। আমার লিপস্টিকটাও একদম উঠে গেছে খাওয়ার পরে। আমি কোনো রকম যেইটুকু ছিল ওইটাই শ্যুট করেছি। তারপরে আশেপাশের কিছু ক্লিপ নিয়ে নিই, ভিডিও ক্লিপ। তারপরে আমি আবারও উপরের ফ্লোরে যাই। আমার এদিকে চলন্ত সিঁড়িতে আবারও উঠে যাই। আমার এটাতে বেশ ভয় লাগে, বাট ভালো লাগছিল আজকে। তারপরে তো উঠে যাই, আর উঠতে উঠতে আশপাশ দেখতে আমার খুব ভালো লাগে। আমি তারপরে তো পৌঁছে গেলাম উপরে। আমি আবারও যাব 2 জায়গায়, যেখানে অনেক বেশি ভালো লাগছিল। এভাবে ঘুরতে ঘুরতে আমার প্রায় ভিডিও শেষের দিকে চলে আসছি। তো ঢাকায় আসার পর অনেক বেশি ভালো লাগে। আপনারা কোথাকার ভিডিও চান বা কোন কোন জায়গা দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন। এখানে জুয়েলারি শপিং মল, পুরোটাই এখানে জুয়েলারির সেটআপ আছে। মানে ব্রাইডের যা যা লাগবে এটা সমস্ত কিছুই আছে এর মধ্যে, কিন্তু ফ্লোর ভাগ ভাগ করা আছে। তো এখানে চলন্ত পিলারে চলন্ত টিভির মতনই চলছিল। আমি ডিজিটালভাবে এগুলো আছে, আমি ওখানে বেশ কিছু ছবি তুলি। এই যে দেখতে পাচ্ছেন টপ ফ্লোরের দিকে কত বেশি গর্জিয়াস লাগছে, কত বেশি জমকালো। এদিকে অনেক বেশি ভালো লাগছিল আমার। আমি অনেক বেশি মজা করি, এনজয় করি। তারপরে ঘোরাঘুরি করে বাসার দিকে রওনা হই। আমার বেশ ভালোই লাগে এদিকে। যেহেতু আমি অনেক সকাল সকাল বেরিয়েছিলাম, তাই আমি অনেক বেশি টায়ার্ড ছিলাম আজকে, যার কারণে আমি খুব বেশি ভিডিও ক্লিপ নিতে পারিনি। তারপরে খুব তাড়াতাড়ি করে আমি আশপাশের কিছু ক্লিপ নিয়ে চলে যাচ্ছিলাম। তো বেশ কিছু এদিকে ভিডিও নিয়ে নিলাম। ভিডিওর মধ্যেও আপনারা দেখতে পাচ্ছেন কত বেশি ভালো লাগছিল। আপনারা যারা এখানে থাকেন অবশ্যই জানাবেন আমাকে। আমি এখানে একটি পিচ্চির সাথে কথা বলছিলাম। পিচ্চিটা এখানে খেলাধুলা করছিল। এই যে অনেক বেশি দুরন্ত ছিল বাচ্চাটা। আমি ওর সাথে বেশি কিছু কথা বলি। তারপরেই তো আমি টপ ফ্লোরে চলে আসছি। টপ ফ্লোরে এটা হলো রেস্টুরেন্ট, বাচ্চাদের খেলারও জায়গা আছে এখানে। তো আমি হালকা কিছু স্ন্যাক্স ট্রাই করে তারপরে চলে আসি আবার। এদিকে দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা। পাশে এদিকে জিমও আছে। যারা জিম করতে চাই তারা এখানে জিম করে। এখান থেকে চলন্ত সিঁড়িটা দেখতে ভালোই লাগছিল। তো আমি এদিকে কিছুটা ক্লিপ নিয়ে দেখুন একদম টপ ফ্লোরে চলে এসেছি আমি। টপ ফ্লোর থেকে ভালোই লাগছিল নিচের দৃশ্যগুলো। এই যে এটা সবচেয়ে বেশি সুন্দর লাগছিল একদম। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কোন জায়গাগুলো ভালো লাগলো, এবং আপনারা কোন কোন ভিডিও দেখতে চান, কোথাকার ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি অনেক দিন পরে আজকে ভিডিও ছাড়ছি, সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। এরপর থেকে আমি রেগুলার ভিডিও আপলোড করার স্টার্ট করব। তো আপনারা আমার সাথে ছিলেন, এরকমভাবে আমার সাথে থাকবেন, আমি যেন আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। তারপরে আমি গ্রাউন্ড ফ্লোরে যাব, সেই জন্য লিফটে উঠে যাই। লিফটে অনেকক্ষণ ওয়েট করার পরে গাদাগাদি করে অনেকে ঢুকলাম। তারপরে এই তো আমি শপিং মল থেকে বের হয়ে যাচ্ছি। বের হওয়ার পরে পাশে দেখি যে ওয়াটারফল, আমার অনেক বেশি ভালো লাগছিল। তো এদিকে আমি একটু যাই, যে বের হচ্ছিলাম আমি কার সাথে। তারপর আমি শেষের একটা ক্লিপ নিয়ে নিই। তারপরে তো আমি আমার বাসার দিকে এগোচ্ছি। বাসার দিকে এগোবো। এবার আমি গাড়ি নেব। গাড়ি নেওয়ার পরে
বাসায় চলে যাব। তো আপনারা আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন কিসের ভিডিও এবং কোন কোন জায়গার ভিডিও আপনারা দেখতে চান, অবশ্যই আমাকে জানাবেন। তো এই তো আমি গাড়িতে উঠে গেলাম, এবার বাসায় চলে যাব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।